আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য আমরা মাটি দেওয়ার সময় দোয়াটা করি। মূলত মাটি দেওয়ার দোয়া এরকম না হলেও আমরা এটার ভাব গাম্ভীর্য বুঝতে পেরে আমরা এই দোয়াটা পড়ি। আসলে এখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো আমরা কিসের তৈরি? আরো জোরে বলেন। মাটির তৈরি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। শুধু তৈরি করি নাই, এই পৃথিবীতে যত জীব জানোয়ার বানিয়েছি, যত প্রাণী বানিয়েছি, সকল প্রাণীর শ্রেষ্ঠ প্রাণী আমি মানুষকে বানিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ বানিয়েছেন। আর এই সকল প্রাণীর সেবা সকল প্রাণীকে এই জন্য আল্লাহ বানিয়েছেন শুধু মানুষকে সেবা দিবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আদম সৃষ্টি, ও মানুষ সৃষ্টি, আমি তোমাদেরকে বড় সম্মান করে বানিয়েছি, সম্মানিত করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাবার আগে তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ফেরেশতারা, তোমরা সিজদা করো আমার আদমকে, যে আদমকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওই আদমকে তোমরা সিজদা করো। উসজুদ লি আদম। সব ফেরেশতারা আমার পিতা, আপনার পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। শুধু কেবলমাত্র হিংসায় বশবর্তী হয়ে অহংকার করে ইবলিস তাকে সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না এই কারণে, কি সেই কারণ ছিল শুনে নেন। কারণ ছিল আমি আমার হাত দ্বারা মাটিগুলি ছেনে, এই মাটিগুলি দিয়ে আমি আমার হাত দ্বারা আদমকে তৈরি করলাম। হাত বানালাম, পা বানালাম, বক্ষ বানালাম, সবকিছু আমরা নিজেরা বানালাম। নিজেরা মাটি দিয়া যেই লোকটাকে বানালাম, সেই লোকটাকে আমি সিজদা করব। আমি কি তার চাইতে কম দামি নি? আমি বানালাম, আমরা হাত দিয়া মাটি দিয়া তারে তৈরি করলাম, আর আমাকে বলে উসজুদ লি আদম। আমি সিজদা করব না, কারণ আমার হাত দিয়ে বানিয়েছি ওনাকে, আমার নিজের চোখ দিয়ে দেখে দেখে বানিয়েছি আদমকে। আমি সিজদা করতে পারবো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের দেশে এরকম অহংকার আছে না নাই? যে আমার সামনে বড় হলো, সেই লোকটা কি করে এত বড় হয়ে গেল? আমরা তাকে হাঁটতে দেখেছি, চলতে দেখেছি, আমাদের পেটের ছেলে, আমাদের হাঁটু বয়সের বয়স, ওই ছেলেকে তো শ্রদ্ধা করা যাবে না। একটি মাত্র হিংসা করার কারণে জীবনের সকল ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত ইবাদত, ওই যে বয়াতিরা মাঝে মাঝে বলে না যে ইবলিস এত সিজদা করেছে, জমিনের আর কোনো জমিন বাকি নাই, প্রত্যেক জমিনের উপরে তার সিজদা পড়েছে। এই জন্য তারা বলে আমরা কোথায় সিজদা দিব? ইবলিস তো সিজদা দিয়ে দুনিয়াটা ভরে ফেলেছে, এই জন্য তারা সিজদা দেয় না। আমি জিজ্ঞেস করতে চাই, এত সিজদা, আল্লাহর এত গুণ কীর্তন, আল্লাহ তাআলার এত ইবাদতটা সত্য যে করলো, সে হুকুম লঙ্ঘন করেছে, অমান্য করেছে কয়টা? সবাই বলেন কয়টা? একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
হুকুম লঙ্ঘন করেছো, তুমি আমার আর ইবাদতগার বান্দা হতে পারবে না। তোমার জীবনের সব ইবাদত বরবাদ। তোমার ভিতরে অহংকার ঢুকেছে, দেমাগ ঢুকেছে, নিজেকে বড় করবার জন্য তুমি তোমার কাজ করেছো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দুনিয়ার সকল ইবাদত নষ্ট হয়ে গেল অহংকার করার কারণে। আমাদের সমাজে অহংকার আলা মানুষ আছে না নাই? কয়েকজন মানুষ খুব অহংকার করে। এক নাম্বার অহংকার করে গরিব হওয়ার পরে হঠাৎ করে ধনী হয়ে গেলে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? বড় আলেম হয়ে গেলে অহংকার করে। একটু আলেম কোন রকম হইতে পারলে যদি মানুষ তাকে সেলিব্রিটি মনে করে, তাহলে পরে তার অহংকারের আর কোনো জায়গা থাকে না, হাতটা পর্যন্ত মিলায় না। আর সে নিজেকে একাই মনে করে ওয়ান অফ দেম, আমি এই নবাবগঞ্জের শ্রেষ্ঠ, আমার চাইতে ভালো আছে, আমি এই বাংলাদেশের শ্রেষ্ঠ, এটা অহংকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমাদের পিতা আদমকে মাটি দ্বারা তৈরি করলাম, আর এই মাটির আদমকে অহংকার করে যে সিজদা করলো না, একটা অপরাধের কারণে তার সকল ইবাদত আমি নষ্ট করে দিলাম। কে করলেন? আমি প্রথম জিজ্ঞেস করতে চাই, আমাদের কি অহংকারে মানায়? আমরা কিসের অহংকার করি? এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ আমাদেরকে বানালেন, বানানোর পরে ছেড়ে দিলেন, যাও দুনিয়া নিয়ে ঘোরো। কাউকে আমি গরিব বানাবো, কাউকে আমি ধনী বানাবো, কাউকে আমি সুন্দর বানাবো, কাউকে আমি কালো বানাবো। সব মানুষগুলি একাকার হয়ে যাবে, হিংসা করবে দুই জায়গায়। এক জায়গায় হলো আমাকে যদি আল্লাহ অর্থ দেন, আমি অর্থগুলি ব্যয় করে দিব আল্লাহর রাস্তায়। আর একটা হিংসা হচ্ছে, ও আমার চাইতে বড় আলেম, আমার ছেলেকে ওর চাইতে বড় আলেম বানাবো। দেশব্যাপী কোরআনের কথা বলবে, কোরআনের আন্দোলনের সাথে থাকবে, আল্লাহর হুকুমগুলি মানবে। এই দুই জায়গায় সারা পৃথিবীর কোন জায়গায় অহংকার করা আল্লাহ নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, সেই আদমের সন্তান আমরা। আল্লাহ কোরআনে বললেন, আদম আলাইহিস সালাম আসার পরে হাজার হাজার বছর আমার পরে আমার নবী দুনিয়াতে আসলেন। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা শেষ জমানার নবী হিসাবে, আখিরি নবী হিসাবে আল্লাহ তাআলা খতম করে দিলেন। জীবনে নবুয়াতির লককে বন্ধ করে দিলেন, নবুয়াতির দরজাকে তালা মেরে দিলেন, নবুয়াতির তক্তকে, নবুয়াতির পথকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রুদ্ধ করে দিলেন। নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে 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 করে আমি ওই লোকটা নবী হতে পারে, আমাদের দেশে এমন কিছু লোক আছে কয় না, আমি তার পক্ষেও না বিপক্ষেও না, আমি মাঝামাঝি। খতমে নবুয়াতের পক্ষে যারা কথা বলে না, তাদের ঈমান থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি বিশ্ব নবী, যদি আখিরি জামানার নবী না হয়, কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে? সে যদি কোরআনে হাফেজ হয় তার ঈমান থাকবে না, সে যদি আলেম হয় তার ঈমান থাকবে না, সে যদি মসজিদের সভাপতি হয় তার ঈমান থাকবে না, সে যদি এলাকার চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তবুও তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, তার নবীদের উপরে। সেই নবীদের উপর ঈমান এনেছি, কিন্তু তাদের কিতাবকে আমরা মানি না। সকলকে নবী, সকল নবীদেরকে নবী মানি, কিন্তু তাদের কিতাব আমরা মানি না, রহিত হয়ে গেছে। কিন্তু আমার নবীর কিতাব যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেটা থাকবে কতকাল?
এই কোরআন যতদিন পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদিত হবে আর পশ্চিম গগনে অস্তমিত হবে, দুনিয়া যতদিন আছে ততদিন পর্যন্ত আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন অক্ষত অবস্থায় আল্লাহ তাআলা টিকায় রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার ভাইরা, সেই আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও আমাদের দেশের কিছু মুসলমানদের বিভ্রান্তি আছে। কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি। জিজ্ঞেস করা হয়, ভাইজান আপনি কেন তাকে নূরের তৈরি বলেন? ভাই আপনিও মাটির তৈরি, আমিও মাটির তৈরি। আমার নবী যদি হয় মাটির তৈরি, এর চাইতে নাফরমানি আর নাই। কারণ তো মানুষ তো মাটির তৈরি হবে, এটাই স্বাভাবিক। নবীরা মাটির তৈরি হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন, এই ঘোষণা কার? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাকে আমি মাটি দ্বারা তৈরি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হলো, কবরে তোমাকে রাখা হলো। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আবার তোমাকে আমি আল্লাহ মাটি থেকে তৈরি করব। সুবহানাল্লাহ বলেন। এখন সেই কথা যদি আল্লাহ বলে থাকেন, দুনিয়ার সকল মানুষ কিসের তৈরি? আরো জোরে বলেন, কিসের তৈরি? আল্লাহ বলেন, মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বললেন, আমার নবীকে আমি মাটি দ্বারা তৈরি করেছি, তোমাদের মতোই মাটি, কিন্তু তোমরা সাধারণ মাটির তৈরি, আর আমার নবী অসাধারণ মাটির তৈরি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাটি দুই প্রকার, একটা সাধারণ মাটি, এটা অসাধারণ মাটি। একটা সাধারণ পাথর, একটা অসাধারণ পাথর। আপনারা কেউ রেলে চলেছেন, রেলগাড়িতে চলেছেন? কেউ রেল লাইনের দুই পারে বড় বড় পাথর দিয়ে রেল লাইনকে তারা মজবুত করে, শক্ত করে দেয়। ভারসাম্য রাখার জন্য দুই পারে বড় বড় পাথর দিয়ে দেয়। এটাও বড় পাথর। আর স্বর্ণের দোকানের ছোট্ট ছোট্ট ডায়মন্ড পাথর আছে না? না। এখন আপনারা তো নবাবগঞ্জের নবাবী মানুষ, বলেন তো দেখি, ডায়মন্ড পাথর একটা 5 গ্রাম, আর খিলগাঁও রেলঘাট বা কমলাপুর রেল স্টেশনের একটা পাথর হচ্ছে 25 থেকে 30 কেজি। বলেন তো ডায়মন্ডের 5 গ্রামের দাম বেশি, না ওই 25 কেজি পাথরের দাম বেশি? এ ব্যাপারে আপনারা তো একমত, সবাই একমত। তাহলে ওই ছোট্ট ডায়মন্ডের পাথরের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, আর 25 কেজি যেই পাথরটা বানানো হয়েছে ওই পাথরটার দাম মাত্র 100 থেকে 200 টাকা। এখন বলেন, দুইটার নাম পাথর, একটা ডায়মন্ড পাথর আর একটা রেল লাইনের পাথর। আমি যদি এই কথা আপনাদেরকে বোঝাতে সক্ষম হই, তাহলে এবার বলেন, দুটাই পাথর, একটা দামি ডায়মন্ড পাথর আর একটা রেল লাইনের বড় পাথর। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা ডায়মন্ড পাথরের মতো বানিয়েছে, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে রেল লাইনের পাথরের মতো বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে মাটি দ্বারা বানিয়েছি, সেই মাটি অসাধারণ মাটি, এটা কোনো সাধারণ মাটি না। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নবীকে নূরের তৈরি বলে, তাহলে নূরের তৈরি যারা, তাদের নাম ফেরেশতা। যারা নূরের তৈরি, আল্লাহ নূর দ্বারা ফেরেশতাদেরকে তৈরি করেছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফেরেশতাদের দাম বেশি না নবীর দাম বেশি? সবাই বলেন, বুঝে শুনে বলেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই ওয়াজ পুরান হয়ে গেছে। মাওলানা ইয়াকুব আলী লস্করপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, আমাদের মাওলানা মুন্সি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, এই ওয়াজগুলি শুনে গেছেন আমাদেরকে। বলেছেন, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নূরের তৈরি বলে, তাহলে আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন,
মেরাজে যাওয়ার ঘটনা সবাই জানেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী আমি আর যেতে পারবো না, আমার 600 উপরে পাখা আছে হাতের মধ্যে আমার শরীরে, এই পাখায় ভর করে রপ্রপে করে আপনাকে সিদরাতুল মুনতাহায় পাঠানো হয়েছে, আর এক কদম যদি আমি ফেরেশতা আপনার সাথে যাই আমার শত শত পাখা আল্লাহর নূরে ভস্ম হয়ে যাবে। আমি যেতে পারবো না, আল্লাহর নূরে আমার পাখাগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, আমি যেতে পারবো না। নবীজি আপনি যান। তাহলে সেই নবীজি যদি কেউ বলে যে নবীজি নূরের তৈরি, ফেরেশতাদের সাথে তুলনা করে, এই তুলনা কি ঠিক হবে? সকলে বুঝেছেন ঠিক হবে? আমাদের দেশে আরেকটি কথা আছে, আমাদেরকে হুজুর বলা যাবে না। হুজুর একজনই আছে দুনিয়াতে, সেটা হলো সেই হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবারে বাবা আপনাকে কি বলছে? আপনি আরবি জানেন। এই যে বিভ্রান্তি করে মানুষদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়া জাহান্নামের পথ প্রসারিত করে দেয়, এরকম একটি দল দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আজকের এই মাহফিল থেকে এই শিক্ষাটা আমি এবং আমরা নিয়ে যাব যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির তৈরি, কিন্তু আমাদের মতো সাধারণ মাটির তৈরি না, বিশ্বনবী অসাধারণ মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাবার পরে আল্লাহ বললেন, হে নবী ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও নবী আমি মাটির আদমকে বড় সুন্দর যত্ন করে সম্মানের সাথে বানিয়েছি। এই সম্মানী আদম জাতি পৃথিবীর সকল সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ তাআলার মানুষ সৃষ্টি। পৃথিবীর যত কিছু আছে সব চাইতে সবার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মোল্লার না আল্লাহ? বুঝে শুনে উত্তর দিয়ে, মোল্লার কথা না আল্লাহর কথা? এবার শুনুন আল্লাহ কি বলেন, লাকাদ খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। খালাকাত অবশ্যই খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আমার এই পৃথিবীর মানুষকে সুন্দর রূপে সুন্দর গঠনে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলে মানুষ সৃষ্টির সুন্দর, তাহলে আর লাগে কি? আল্লাহ বলেছেন আমি সুন্দর করে পৃথিবীর মানুষ বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি জগতের সুন্দর সৃষ্টি একমাত্র মানুষকে বানিয়েছি, আর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার এই শ্রেষ্ঠ সৃষ্টির খেদমত করার জন্য আমি আল্লাহ বানিয়েছি। বলেন তো দেখি, হাতি মানুষের চাইতে ওজন বেশি না কম? ক্ষমতা, শক্তি, সেই হাতিটার উপরে একটা মানুষ উঠা, এই মাহুলদার উঠা লোহার তার দিয়া তার গায়ের মধ্যে পিটান দেয়। হাতি মনে মনে বলে যে বেটা সলিমউদ্দিন, তুই আমার উপরে উঠা এমন বাড়ি দিছস, আমি যদি ইচ্ছা করি তোকে আমার শুরুটা দিয়া পেঁচাইয়া শুধু একটা পা দিয়া তোর পেটের মধ্যে পাড়া দিলে তোর জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? তুই কি জানোস আমি কেন দেই না? তুই কি জানোস আমি কেন দেই না? আমি দেই না এই জন্য আল্লাহ তাআলার খেদমত করার জন্য, আমার মতো হাতিকে তোদের জন্য খেদমতের জন্য বানিয়েছে। চকবাররা পশ্চিমবার বাররা থেকে শত শত আলু ঘোড়ার পিঠের মধ্যে উঠাই দিয়া বাররা বাজারে নেন। হাতিরে পিটার আর বলেন যে বেটা বাররা বাজারে যা। হাতি কয় আমি একদিনও যেতাম না যদি আল্লাহ তোদের খেদমত করার জন্য আমাকে না বানাতেন। এই পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ মানুষকে ঘিরে তৈরি করেছেন। পৃথিবীর সকল সৃষ্টি শুধু একমাত্র শ্রেষ্ঠ জীব মানুষকে খেদমতের জন্য বানিয়েছেন। গাভীটার দুধ দহন করেন আর বাররা থেকে বাররা বাজারে বীজ বিক্রি করতে নেন। যখন দুধ দহন করে তখন ওই গাভীটা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আমার পেটের সন্তানটাকে ওরা বেঁধে রেখেছে, আমার সন্তানকে আমি দুধ খাওয়াবো, আমার দুধ থেকে আমার সন্তানকে ওরা বঞ্চিত করেছে। আল্লাহ, গাভীর দুধ গাভীর সন্তান খাবে, এটাই তো স্বাভাবিক। আমার মায়ের দুধ যেমন আমি খেয়েছি, গাভীর বাচ্চাটাও মায়ের দুধ খাবে, এটাই স্বাভাবিক। সেই বাছুরটাকে আপনি বেঁধে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে রেখে তায়ের মার কোলান থেকে দুধগুলি দোহন করে, আর ওই গাভীটা সে আসিবে মালিক আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি শুধু আমাকে এই মাটির মানুষের খেদমত করবার জন্য তৈরি করেছো বিদায়, নাহলে বাম পায়ের একটা পাওয়ার চেহারার মধ্যে মারলেও ঠাস করে ফেটে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, শুধু তুমি আমাকে মাটির মানুষের খেদমত করবার জন্য বানিয়েছো, এই জন্য আমি আমার বাছুরটাকে বেঁধে রেখেছি, আমার সন্তানটাকে বেঁধে রেখেছি। এরপরও আমি ওকে গুতা দেই না, লাথি মারি না, কারণ আল্লাহ তোমার কাছে একটা দোয়া করে দেই, যদি আমার মতো গাভীর দুধ সুন্দর করে খেয়ে যদি তোমাকে সেজদা দেয়, আমি কোনো দাবি রাখবো না। আর যদি আমার দুধ বিক্রি করে মদ কিনে, গাঁজা কিনে, বাবা কিনে খায়, হাসরের ময়দানে আমি এই তোমার শ্রেষ্ঠ মাটির মানুষের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দায়ের করাবো। বলেন আল্লাহু আকবার। এখন আপনাকে আমাকে কিছু বলে না, আমি মৌলভী সাহেব, 2 গ্লাস দুধ ছাড়া আমার হয় না। এই দুধের গাভীটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ, আমার বাচ্চা বেঁধে রেখে এই লোকটা আমার দুধ দহন করে বাজারে বিক্রি করেছেন, আমার কোনো আফসোস ছিল না যদি এই লোকটা দুধ দহন করে খাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনার শুকরগুজারি বান্দা হতো, আজকে ময়দানে হাসরে আমি তার বিরুদ্ধে মামলা করতাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা ওয়াতবার রাদাদনাহু আসফালা সাফিলিন। এই কঠিন কথা আল্লাহ বললেন। আমি পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি সুন্দর করে মানুষ বানালাম, এই মানুষের আচরণ, এই মানুষের বিহেভিয়ার, এই মানুষের আখলাক, এই মানুষের চরিত্র এত খারাপ হতে পারে, এই সুন্দর মানুষটার চরিত্র এত খারাপ হয়, সাধারণ একটা 4 পাওয়ালা পশু এই পশুর চাইতে সে নিকৃষ্ট হয়ে যায়। মানুষের চরিত্র, মানুষকে আল্লাহ সুন্দর করে বানালেন, আবার সেই মানুষটাকে আল্লাহ কোরআনে বললেন এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই ঘোষণা কে দিয়েছেন? কোরআনে আছে না যে তোমাকে আমি কলব দিলাম, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাকুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম, বলেন বাল হুম আদল। তোমাকে আমি কান দ্বারা, নাক দ্বারা, চোখ দ্বারা, কলব দিয়ে সৃষ্টি করলাম বান্দা। তোমার সৃষ্টির জীবনের ভিতরে তোমার এমন কিছু কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আমার চতুষ্পদ কুকুর, বিড়াল, ছাগলের চাইতে নিকৃষ্ট। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু কি আছেই, সমাজ কুসংস্কার দিয়ে ভরা, সমাজ অন্যায় দিয়ে ভরা। আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি না কম? কত পার্সেন্ট মুসলমান? 90% উপরে মুসলমান। কিন্তু দুঃখজনক হলেও মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে ইসলাম নাই। আপনি জাপানে চলে যান, আপনি কানাডায় চলে যান, সেখানে মুসলমান নাই, ইসলাম আছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে মুসলমান নাই, কিন্তু তাদের কাছে ইসলাম বড় দামি। সত্য কথা বলবে, রাস্তা পরিষ্কার করে দিবে, একটা ময়লা কোনোদিন রাস্তায় ফেলবে না। অথচ 90% মুসলমানের দেশে ময়লা আলা রাস্তা আছে না না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এখানে মুসলমানের সংখ্যা বেশি,
এখানে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু ইসলাম অনুপস্থিত। যে দেশে মুসলমানের সংখ্যা কম তাদের কর্মকাণ্ডে ইসলামের ঘেরান আসে। একটা মিথ্যাও কথা বলে না, চুরি করে না, চামারি করে না, দেশের বিরুদ্ধে লড়ে না, মানুষের সম্পদ আত্মসাৎ করে চলে না। পাওয়ার থাকলে, ক্ষমতা থাকলে মানুষগুলিকে অন্যায়ভাবে জেলে দেয় না। পাওয়ার থাকলে, ক্ষমতা থাকলে মানুষদেরকে ফাঁসির মঞ্চে উঠায় না, রাস্তায় পিটায় না, ঘরে বাড়িতে আগুন দেয় না। কিন্তু সেই জায়গায় মুসলমানের সংখ্যা কম কিন্তু ইসলামকে তারা ভালোবাসে। আর 90% মুসলমানের দেশে মুসলমান দিয়া ভরা, তারপরও দলে দলে বিভক্ত আছে না না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইজন্য আল্লাহ তাআলা বলেন আমি মাটির মানুষকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মানুষকে আমি কবরের মধ্যে রাখি। আর আমার কোরআনে আমি দোয়া শিখিয়েছি, সকলে আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটির মধ্যে রাখা হবে। এখানে যারা কবরে আছেন তারা মাটির মধ্যে আছেন না? কত হবে এখানে? কয়েকশো লোক এখানে মারা গেছেন, এরকম হবে না? বেশি হবে, হাজার হাজার। এখানে মাটি দিতে আসছেন, মাটি হাতে নিয়েছেন, সেই যে দোয়া শিখেছেন সেই দোয়ায় তাকে মাটি দেওয়ার জন্য দোয়া পড়েছেন। আসলে মাটি দেওয়ার দোয়া যাই আপনারা বলেন, আমি সেই মাসআলা দিচ্ছি না। মাটিতে যখন দিলেন শোয়ালের তাকে বললেন, ও কবরওয়ালা, ও কবরওয়ালা, তুমি এখানে শুয়ে থাকো, কারণ তোমাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছে। তোমাকে আমরা বারহা পশ্চিম পারের লোকেরা মাটিতে শোয়ে রেখে গেলাম, আবার এই কথাও বলে গেলাম একদিন আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবিত করবে। এই মরণই তোমার শেষ না, তোমাকে আবার কি করা হবে? বুঝেন নাই মনে হয়? এখানে যত কবর আছে, পৃথিবীতে যত কবর আছে, সেই কবরবাসীকে আল্লাহ তাআলা উঠাবেন। কথা বলেন ঠিক কিনা? সেই রূপে উঠাবেন না অন্য কালারে উঠাবেন? যেই রূপে আপনি মারা গেছেন সেই রূপে তাকে উঠানো হবে। অনেক বিজ্ঞানীরা ফেল করেছে, তারা বলেছে কি করে আল্লাহ চেহারা মুখস্থ রাখবে। আল্লাহ কোরআনে বললেন, বান্দা যখন আমি আল্লাহ সৃষ্টি করলাম, যদি তাদের চেহারা বানাতে আমার কষ্ট না হয়, দ্বিতীয়বার তাদেরকে ওই চেহারায় বানাতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কষ্ট হওয়ার কথা না। ঠিক কিনা বলেন? তাহলে কবরে রাখা হলো, কবরে রাখাই শেষ না। এরপরে কবরে রাখার পরে দুইজন লোক অথবা একজন লোক থেকে যায়। কবরে রাখার পরে একজন লোক থেকে যায় তার দাফনের কাপড়ের গিট খুলে দেওয়ার জন্য। গিটটা খুলে দিবে এই জন্য থাকে, আর তার চেহারাটাকে পশ্চিমমুখী করে দিবে এই জন্য থাকে। আর বুকের মধ্যে হাত রেখে একটি দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ। এরকম দোয়া আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? বুঝতেছেন কথা? বুঝতেছেন? এরপরে দোয়া পড়ে তাকে পশ্চিমমুখী করে রেখে আসে, তাকে বলে তুমি ঘুমাও। মদিনার বিশ্ব নবী বলে, মদিনার বিশ্ব নবী বলে, যখন তোমার জীবন ছিল তখন তুমি আমার দলে ছিলে না, যখন তোমাকে মৃত্যুবরণ করলা তুমি তখন আমার দলের মধ্যে উঠাই দিয়ে গেল। মরার পরে আমার দলে গিয়ে লাভ কি? যদি জীবিত থাকতে আমার দলে না থাকে। কথা বলেন ঠিক কিনা? মরার পরে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী ওই লোকটাকেও বলে আমি তোমাকে রাসূলের দলের উপর উঠাই দিয়ে গেলাম। আমি জিজ্ঞেস করতে চাই, মরার পরে রাসূলের আপনি করবে কি যদি আপনি ঈমান নিয়ে কবরে না যান? জীবদ্দশায় বিশ্বনবীকে মানেন নাই, যৌবনে বিশ্বনবীকে মানেন নাই, বৃদ্ধাবস্থায় বিশ্বনবীকে মানেন নাই,
মসজিদে মানেন নাই, নামাজে মানেন নাই, ঈদের জামাতে মানেন নাই, যাকাতে মানেন নাই, ভোট দিতে মানেন নাই, স্লোগানে মানেন নাই। হঠাৎ করে কবরে রাখার পরে বিশ্বনবীর দলে আপনি রাইখা আসেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সুস্থ মস্তিষ্কের মানুষ আমার ভাইরা, বলেন তো মৃত্যুর পরে যদি সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে, ওই লোকটাকে দিয়া রসুলের দলে যতই রেখে আসেন, রসুল কি তাকে গ্রহণ করবে? কথা বলেন না কেন? এই জন্য গ্রহণ করবে না। জীবদ্দশায় সব কাজগুলো ইসলামের বিরুদ্ধে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মুসলিম এবং বুখারীর মধ্যে বলেন, লোকটাকে যখন কবরে রেখে আসবে, রেখে আসার পরে দুইজন ফেরেশতা আসবে। সেই দুইজন ফেরেশতা, একজন মুনকার আর একজন নাকির। আমাদের দুইজন দুই পাশে লিখে, তাদের নাম মুনকার নাকির নাম। দুইজন যারা কবরে আসবে, কবরে আসার পরে লোকটাকে উঠাবে, শোয়ার থেকে উঠাবে, উঠায়া জিজ্ঞেস করবে, তোমার কবরের সাথে মদিনার নবীর কবরের সাথে সংযোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। লোকটা বাররা পশ্চিম পান কবরে শুয়ে সোনার মদিনার নবীকে, সোনার মদিনার নবীকে, সোনার মদিনার নবীকে স্পষ্ট লোকটার সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। যদি লোকটা বলতে পারে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? মানে হাদার রাজুল, চিনো কিনা? যদি চিনে থাকো, তোমার কাছে আর কেউ আসবে না, তুমি কবরে ঘুমাইবা। শুধু একটা বার বলো, এই লোকটাকে চিনো কিনা? এই লোকটাকে যদি চিনো, তোমার সাথে পরিচয় যদি থাকে, তুমি লোকটার নাম বলো, লোকটাকে চিনো কিনা তাও বলো। বিশ্বনবীর হাদিসে বিশ্বনবী বললেন, যদি আমার উম্মতের মধ্যে নারী এবং পুরুষ শুধু একবার বলতে পারে, আমি ওনাকে চিনি, খুনি আমার হচ্ছেন আমার নবী, আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করেছি, ওই বিশ্বনবীর ইত্তেবা করেছি, আনুগত্য করেছি, জীবনের প্রত্যেকটা কর্মে কর্মে, রাস্তার আঁকে বাঁকে, জীবনের আঁকে বাঁকে যতও কষ্ট করেছি, বিশ্বনবীর সুন্নাহ জীবনে ছেড়ে দেখি না। এই নবী তো আমার নবী। শোয়ার থেকে যখন উঠাবে, উঠানোর পরে যদি কোনো মুমিনের দাড়ি নিয়ে কবরে যায়, আর ফেরেশতা যদি দেখে দাড়ি আছে, হাদিসে আল্লাহর নবী বলছেন, প্রথমেই ফেরেশতা তাকে সমীহ করার চেষ্টা করে, এই লোকটাই মনে হয় বিশ্ব নবীর উম্মত হবে। দাড়ি দেখার সাথে সাথে তার গায়ের মধ্যে কোনো বড় ধরনের আঘাত করবে না, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মৃত্যুর আগে তার দাড়ি নিয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ 70-80 বছর হয়ে যায়, তবু রাসূলের সুন্নাত মুখে উঠাতে চায় না। এরকম উম্মত দুনিয়াতে আছে না নাই? আবার জৈবন বয়সে আল্লাহ রাসূলের সুন্নাহগুলি রেখে রাসূলকে খুশি করতে চায়, এমন যুবক দুনিয়াতে আছে না নাই? ও যুবক, তুমি তোমার স্ত্রীকে খুশি করবা দাড়ি কামায়া, তুমি তোমার স্ত্রীর খুশি হবে, কিন্তু সোনার মদিনার নবী, সোনার নবী মদিনার নবী বলছেন, যতবার আমার উম্মত যুবক উম্মত মুখের মধ্যে খুরি লাগা, এই খুরি যেন সোনার মদিনার রাসূলের কলিজার মধ্যে লাগায় দেয়। দাড়ি রাখার সাথে সাথে দাড়িওয়ালা মানকার আর নাকির বলবে, তুমি দাড়ি রেখেছো, দাড়ি তো আমার বিশ্ব নবীর সুন্নাত ছিল, তুমি দাড়ি রেখেছো, তোমার সাথে ভালো আচরণ হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা প্রশ্ন করবে, তুমি কি আল্লাহর বান্দা? বলছে, হ্যাঁ আমি আল্লাহর বান্দা। প্রশ্ন যদি কয়েকটা করা হয়, তার মধ্যে আরেকটা থাকবে, তুমি কোন নবীর উম্মত ছিলা? বলেন তো, সকলে বলেন। যদি বুঝে থাকেন সকলে বলেন, আমাদের নবীর নাম কি? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো ভাইরা, সেই নবী, ওই নবীকে যদি সোনার মদিনার
রিয়াজুল জান্নার পাশে নবীজি আমার সবুজ গম্বুজের নিচে শোয়া। সেই নবী যদি আপনার কবরে এসে তার সাক্ষাৎ দিতে পারেন, ওই যেই লোকটা নবীর সাক্ষাৎ পেয়ে নবীকে চিনে যাবে, ওই লোকটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন খালিদিনা ফিহা আবাদান আবাদা। তুমি ঘুমায় থাকো, তোমাকে আর কেউ জাগাবে না। তুমি ঘুমাও, তুমি ঘুমাও বান্দা, তুমি ঘুমাও। জীবন সংগ্রামে তুমি আল্লাহর রাসূলকে ছাড়ো নাই। এত কষ্ট করেছো, তবু তুমি ইসলাম থেকে একদিনও দূরে সরে যাও না। রমজান আসলে পরে রমজানের রোজা রেখেছো, ঠিকমতো ইফতার করতে পারো নাই, তারপরেও তুমি আল্লাহর এই হুকুমকে ছাড়ো নাই। বুকের মধ্যে পেটের মধ্যে পাথর বেঁধেছো ক্ষুধার যন্ত্রণায়, তবুও কারো কাছে হাত পেতে ভিক্ষা চাও নাই। তোমার আর কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য চিন্তা নাই। মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হয়েছে, এই জন্য তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বিছনা বিছিয়ে দিয়েছে। ও আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়ায় কেউ বেশি দিন থাকবে না। আজকে দুনিয়ায় আছি, কালকে দুনিয়ায় থাকবো না, এটাই সত্য কথা। আজ আছি, কাল চলে যাব। কবরের পাশে কেউ যাবে না। রাস্তা দিয়ে যায় কত মানুষ, পথিক রাস্তা দিয়ে যায়, কবরের রূহটা ডাইকা ডাইকা বলে, ও আমার আত্মীয়, তোমার সাথে মসজিদে আমার দেখা হয়েছিল, তোমার সাথে আমার ঈদগায় দেখা হয়েছে, তোমার সাথে আমার আত্মীয় সম্পর্ক ছিল, তুমি আমার সন্তান, তুমি আমার চাচা, তুমি আমার ভাতিজা, তুমি আমার ভাই, তুমি আমাকে ভুইলা গেছো। একদিন তুমি যখন কবরে আসবা, তোমাকেও তোমার সন্তান আত্মীয়রা ভুলে যাবে। তুমি দাঁড়াও আমার কবরের পাশে, সূরা ফাতিহা তেলাওয়াত করে আমার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া, তোমার চোখের পানি কোঠায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, ও আমার পর্দার আড়াল মা ও বোনেরা, কবরে যাওয়া লাগবে, এটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই বলেন কত পার্সেন্ট সত্য? জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। ওয়াজ নসিহত হয়ে গেল, প্রধান অতিথি 9:30টায় স্টেজে চলে আসবে। আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত করে দেব। 9:30টায় প্রধান বক্তা চলে আসবে। আমি লম্বা বক্তব্য দিতে চাই না, আমি ছোট দুইটা কথা দিয়ে শুরু করেছিলাম। এই পৃথিবীর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছেন, শ্রেষ্ঠ বান্দাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিবেন, এই ঘোষণা কার? যদি কোনো বান্দা বান্দি শ্রেষ্ঠ নিয়ামত গ্রহণ করতে না পারে, এটা তার ব্যাপার, তার ব্যর্থতা। ইসলাম, আল্লাহ, নবীর কোনো ব্যর্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক মানুষকে খোঁটা দেয়। বক্তার এই বক্তা খোঁটা দেয়, তার সুর ভালোই, ইলম নাই। আবার দাড়িওয়ালা ভাইকে দাড়ি চাচা মানুষ খোঁটা দেয়, দাড়ি আছে তাতে কি, এই লোকটা চরিত্র ভালো না। এরকম লোক সমাজে আছে না নাই? আরে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে হইবটা কি? দেখেন ওই লোকটা নামাজও পড়ে, গুনাহও। আমি নামাজও পড়ি না, গুনাহও করি। এরকম কিসিমের লোক সমাজে আছে না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা উত্তর দিবেন। আজকে আপনারা সকলেই অডিয়েন্সের যারা সদস্য আছেন, আপনারা সবাই মুফতি। এবার আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেন। বলেন তো দেখি, যেই লোকটা নামাজও পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় কিছু গুনাহও করে, এই এক ধরনের লোক। আর এক ধরনের লোক, সে অন্যায় করে না, নামাজও পড়ে না। এখন বলেন তো কোন লোকটা ভালো?
আপনাকে বুঝে বলছেন? যেই লোকটা নামাজও পড়ে শয়তানের ওয়াসওয়াসে কিছু গুনাহও করে না, অজান্তি গুনাহ হয়ে যায়, এই লোকটা ভালো না। যেই লোকটা কোনোদিন মিথ্যা সত্য কথা বলে, মিথ্যা কথা কাছেও জানা কিন্তু মসজিদে যায়, নামাজও পড়ে। তাহলে আপনারা যারা আছেন অডিয়েন্স উত্তর দিবেন অবশ্যই। যেই লোকটা নামাজও পড়ে কিছুটা শয়তানের ধোকায় তার অন্যায় হয়ে যায়, আর একই নামাজ পড়েই না, তার জন্য হিসাব হবে একটা, যে সে নামাজ পড়ে নাই, নামাজ বেনামাজি হিসাবে। আর আপনার জন্য পাল্লা হবে দুইটা, একটা নেকের পাল্লা, একটা বদের পাল্লা। আমি জিজ্ঞেস করি, বলেন তো দুইটা পাল্লার সাথে, নেকের পাল্লার সাথে জড়িয়ে আছেন কে? জোরে বলেন কে? আস্তে আস্তে নামাজ পড়তে 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 একটা সময় আল্লাহ তাকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যে লোকটা জীবনে নামাজই পড়লো না, তার তো জীবনটা এমনিই শেষ। সে মানুষ হিসাবে সবচেয়ে বড় রকমের ধোঁকাবাজ, প্রতারক, বেঈমান। আমাদের দেশে এরকম মাসালা আছে কিনা? নামাজ পড়ে লাভ কি? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আপনারা এবার মাসআলা জানেন যে নামাজ পড়ে না, তার ঈমান কি ঠিক আছে? কথা বলেন, সবাই বলেন। সে 1000 ভালো কাজ করলো, তার আমলনামা শূন্য। কারণ নামাজ হচ্ছে মুমিনের জন্য 1 নাম্বার ইবাদতের সবক। যার এক নাই তার কিচ্ছু। আমি জিজ্ঞেস করতে চাই, মানুষের এই কথা শুনে আপনি কি কখনো আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন? মাহফিলে এসেছেন হাজার হাজার মা বোনেরা এসেছেন। আমাকে ইসমাইল বলল, ভাই বলে দেন আমার মা বোনেরা যেন একটু কষ্ট করে বসে ধৈর্য ধারণ করে। যেখানে মাহফিলে যাই পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আর আল্লাহর নবী বলেছেন, ও মহিলারা, তোমাদের জন্য 4টি কাজ আমি দিয়ে দিলাম। এই 4টি কাজ তোমরা করবে। 4টি কাজ শুধু করবে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য আল্লাহ খুলে দিবে। মহিলারা কাজ করবে কয়টা? সবাই বলেন কয়টা? আর পুরুষের কাজের কোনো অন্ত নাই। এই যে ভারত যে অবস্থা করতেছে আমাদের বাংলাদেশের ব্যাপারে, কোন সময় যেন আমাদেরকে যুদ্ধে নামতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে কাদিয়ানীরা যে অত্যাচার মাঝে মাঝে আমাদেরকে দেখায়, কোন সময় যেন ওদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন, তোমাকে যুদ্ধের পরে তোমাকে 4টি জিনিস আমি দিয়ে দিলাম। এই 4টি জিনিস তুমি যদি করো, জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে যেই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এনেছি, ওই 8টি দরওয়াজার যেটা তোমার পছন্দ হয়, ওই দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাবা। এই 4টির মধ্যে একটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন, মাহে রমজানের রোজা। 3 নাম্বার সতীত্ব, সৎ, নেককার। স্বামী বিদেশে আছে, কারোর সাথে ফোনে রাতের গভীরে কথা বলে, নেককার। স্বামীর গীবত শিকায়েত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে জীবনটাকে চালায়, এই সৎ নারী 3 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে স্বামীর খেদমত যেই নারী করে। কয়টা হলো? আবার বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের পর্দায়, সৎ আর পর্দায় থাকা। 4 নম্বরে স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত করা কয়টা হলো? কাজ করবে মহিলারা কয়টা? এটা কি খুব কঠিন কাজ? 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, কিন্তু মা বোনদের একটি ছোট্ট অভ্যাস আছে। আপনারা কেউ রাগ করবেন না মা বোন, আমি আপনাদেরকে সংশোধনী দেবার জন্য বলছি। নামাজ পড়ে ঠিকই, জোহরের নামাজ পড়ে কি, কিন্তু আসরের নামাজের সময়, আসর পরে মাগরিবের সময়, এশার সময়, ইফতার করতে 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 ইফতার করতে 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 ওই দিনের ইফতার তার মাগরিবের নামাজটাও শেষ। ওই যে স্বামীরে খাওয়াবে, ছেলেরে খাওয়াবে, মেয়ের জামাই আসছে তাকে খাওয়াতে হবে। ইফতার বানাতে 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 অসুস্থ মহিলাটা ইফতারও খাওয়ার সময় পায় না, আর মাগরিবের নামাজ পড়ার সময় পায় না। এবং এরকম মা বোন দুনিয়াতে আসে না নাই? বারহা পশ্চিম বার না থাকলেও দুনিয়াতে আসে না নাই? রাসূল বললেন, তুমি নামাজ পড়বে, তুমি টাইম মতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে, মাহে রমজানের রোজা রাখবে, নিজের চরিত্রের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে, ওই লোক, ওই মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহর জান্নাতে চলে যাবে। মা বোনেরা, এর চাইতে বড় ওয়াজ আর নাই। আপনি কাজ করবেন কয়টা?
আপনাকে বাজারে বাজার করতে হবে না, আপনার বিদেশে যে টাকা ইনকাম করতে হবে না, আপনারা যে আলু লাগায় আমার বাজার পশ্চিম পাড়ার লোকেরা এই আলু খেতেও আপনাকে সার দিতে হবে না, এই গরু নিয়ে আপনার দুধ বহন করতে হবে না। আপনাকে আল্লাহ রাসূল সুন্দর একটি প্রেসক্রিপশন দিয়েছেন, তুমি কাজ করবা চারটা, এই চারটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, ও আমার প্রিয় বন্ধুরা, ও এলাকাবাসী, প্রধান বক্তা চলে আসতেছে, আমরাও চলে যাব। আমি জিজ্ঞেস করতে চাই, এই মাহফিল আগামী বছর হবে, সেই পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা আছে? কার কার হাত তুলেন? একজন। আগামী বছর তো দূরের কথা, কালকে সকাল পর্যন্ত বেঁচে থাকবো এরকম গ্যারান্টি আছে? কার কার হাত তুলেন? তাহলে একটা মিনিটেরও ভরসা নাই, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। আমার তাকাব্বুরি, আমার অর্থ করি, আমার সম্পদ, আমার সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারীর সব পড়ে থাকবে, আমাকেই খালি হাতে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যেহেতু যাব, ভাইরা, বন্ধুরা, বোনেরা, ওই কবর যেহেতু আমার জন্য অপেক্ষা করছে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, প্রতিদিন আমি কমপক্ষে 70 বার মৃত্যুকে স্মরণ করতাম। আল্লাহ নবীজি মৃত্যুকে স্মরণ করতেন 70 বার। আমরা বছরও একবার করি না। মৃত্যুকে যে স্মরণ করবে তার দ্বারা গুনাহ হবে না, তার দ্বারা নামাজ কাজা হবে না, তার দ্বারা মানবতার ক্ষতি হবে না, তার দ্বারা মানুষের কোন রকমের অন্যায় অত্যাচার হবে না। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করতে করতে কবরে যাবে, আজরাইল আসার সাথে সাথে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জান্নাত থেকে, আল্লাহর আসমান থেকে জান্নাতি কাপড়, রেশমি কাপড় নিয়ে ফেরেশতারা চলে আসবে জান্নাত থেকে আসমান, আসমান থেকে জান্নাত থেকে আল্লাহর ফেরেশতারা রেশমি কাপড় নিয়ে আসবে, এত দামি কাপড় নিয়ে আসবে। আসার পরে আজরাইলকে বলবে, আজরাইল, আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দির রূহটাকে আমার রেশমি কাপড়ের মধ্যে পেঁচায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, জান্নাত উপরে না নিচে? সবাই বুঝে নেন, জান্নাত আল্লাহ তাআলার আরশের পাশে। সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে 7 জন ফেরেশতা আসবে রেশমি কাপড় নিয়ে, কাপড়ের মধ্যে ওই রূহটাকে পেঁচায়া নিয়ে প্রথম আসমানে যাবে। আসমানের সামনে গিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আসমানের দারোয়ান, তোমার দরজাটা তুমি খুলে দাও, আমি পশ্চিম পারের অমুক লোককে আমি নিয়ে আসি। অমর একটি ওই লোকটাকে আমি রেশমি কাপড় পেঁচাইয়া আমি তার রূহটাকে নিয়ে আসছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটি জায়গার মধ্যে বাসা দিবে। ও প্রথম আসমানের ফেরেশতা, তুমি দরজাটা খুলে দাও। ফেরেশতা বলবে, আপনি কি আব্দুর রহিমের জানটা নিয়ে আসছেন? বলছেন, হ্যাঁ। আজকে তো 20 তারিখ, এই 20 তারিখ নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, বারহাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, ফেরেশতা বলবে, আমি এই কথাটা বলি শেষ করছি, ফেরেশতা বলবে যে যার রূহটাকে তুমি এই মখমকের সুন্দর কাপড়ে পেঁচে নিয়ে আসছো, এই রূহটার নাম ওরকম, তাই তো? বলছে হ্যাঁ। বলছে আল্লাহ তাআলা আগেই আমাকে জানিয়ে দিয়েছেন যে এই জান্নাতি মানুষটা, এই জান্নাতি মানুষের রূহটা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, জান্নাতি মানুষের রূহটাকে নিয়ে আসতে ফেরেশতারা, তোমরা দরজাটাকে খুলে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি লোকটা জাহান্নামী হয়, মাটির নিচ থেকে আযাবের কাপড় নিয়ে, গজবের জাহান্নামের কাপড় নিয়ে ফেরেশতারা হাজির হবে, বলবে আমি এই লোকটা জাহান্নামী, তার রূহটাকে নিয়ে জাহান্নামায় সিজ্জিনের মধ্যে দিতে চাই। তাহলে বোঝা গেল ইল্লিন হচ্ছে আসমানের উপরে, সিজ্জিন হচ্ছে মাটির নিচে।